হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাড়ি থেকে সেই লাল পাতার গাছ আমি নিয়ে এসেছি, সেই যশোর থেকে টেনে। কিন্তু গাছগুলো দেখছি একটু শুকিয়ে যাচ্ছে। তো পটটা কিন্তু ঝটপট কিনে ফেললাম। কিনে ফেলে আমার একটা পটে বাড়ির থেকে আনা অনেক আগেই মরিচ গাছ লাগানো ছিল, সেই গাছটা বা তুলসী গাছ, সেই মাটিগুলো আমি রেখে দিয়েছিলাম। তো এই মাটিগুলো একটু ভালো করে ভেঙে নিলাম, একটু গুঁড়া গুঁড়া করে এখন কিন্তু পটে দিয়ে দিচ্ছি আগে শুকনা মাটি, আর ওটাও কিন্তু অনেক সারযুক্ত মাটি। তো আমি গাছের সাথে আবার এনেছিলাম গোবর সার, আর এর মাটির উপর দিয়ে দিচ্ছি গোবর সার। গোবর সার দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম ছুরি দিয়ে। তো মিশিয়ে এখন মাঝখানের দিকে কিন্তু গাছটা বসিয়ে দিয়েছি। গাছটা তো দেখতেই পাচ্ছেন, অনেক প্রায় 5 দিন হয়ে গেছে আমি যেহেতু এনেছি গাছটা যশোর থেকে। তো গাছটা একটু শুকিয়ে গেছে বটে। আমি কি করেছি, এখন গাছটা যখন লাগিয়ে দিয়েছি কয়েকদিন পরে, যে আপনাকে প্রায় 1 সপ্তাহ পরে আমি এই গাছটা কিন্তু আপনাদের আবার দেখাবো। দেখেন কত সুন্দর সতেজ এবং দারুণ দেখতে হবে গাছটা। তো গাছটা কিন্তু আমি আজকে লাগিয়ে ফেলেছি পটে। আর এই পটটা কিন্তু একটু ঝুলন্ত পট, এই জন্য গ্রিলে ঝুলিয়ে রাখলে বেশ সুবিধা হবে। এই কারণে খুঁজে খুঁজে এই পটটা আমি কিনে নিয়ে আসছি। তো এখন দেখুন আমি একটু সুতা দিয়ে বেঁধে দিয়েছি রশি দিয়ে, যাতে গাছগুলো খাড়া হয়ে থাকে, তাহলে গাছগুলো খুব চারিদিকে মেলে যাবে পাতা। এখন আমি গাছটা ঝুলিয়ে দিয়েছি, কত সুন্দর চমৎকার দেখাচ্ছে। যদিও গাছটা একটু শুকিয়ে গেছে, আসলে মায়াও লাগছিল, কারণ গাছের পাতা অনেকটা নষ্ট হয়ে গেছে। তারপরেও কিন্তু এখন পানি দিয়েছি আমি। পানি দিয়ে গাছটা যখন ঝুলে দিচ্ছি, এই দেখুন স্প্রে করে পানি দিচ্ছি। আর দেখতে দেখতে গাছটা কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে। তো আমাদের সাথে থাকবেন এবং ফলো ও সাবস্ক্রাইব করবেন।